আর অংশীদার একজন থাকবে সাথে, আপনি তাকে বলে দিতে হবে, এটা স্পষ্ট কথা। তুমি পরিবারের চাপে পড়ে, সন্তানের চাপে পড়ে, সমাজের চাপে পড়ে, সমাজকে বলার জন্য, সমাজকে দেখানোর জন্য আমি কোরবানি দিচ্ছি, এটা বলার জন্য তুমি কোরবানি দিতে পারবে না। তুমি তোমার সন্তানকে খুশি করার জন্য, মানুষের ঘরে না যাওয়ার জন্য বড় ভাই কোরবানি দিচ্ছে, আমি দিতে পারতেছি না, আমি যেহেতু দিতে পারতেছি না, আমার বাচ্চাগুলো বড় ভাইয়ের ঘরে যাবে, বড় ভাইয়ের ঘরে না নেওয়ার জন্য আপনি কোরবানি দিচ্ছেন, এরকম যদি কোনো উদ্দেশ্য থাকে, আপনাকে আমি শরীকদার বানাতে পারবো স্পষ্ট কথা। এটা আপনার দায়িত্ব, আপনি বলে দিতে হবে। সে বলবে, আমার নিয়ত যদি ঠিক থাকে, ভালো থাকে, আমি তো বলবো যে আমি কোরবানি দিচ্ছি কার জন্য? আল্লাহর জন্য। তুমি নিশ্চিত থাকতে পারো, দায়িত্বটা আপনার। আপনার হালাল টাকা দিয়ে আপনি কোরবানি দিবেন, অনেক কষ্টের টাকা এগুলা, টাকা এমনি এমনি মানুষ ইনকাম করতে পারে না, অনেক কষ্টের টাকা। কি বলেন? গাছের পাতা না যে ছিঁড়ে দিয়ে দিলাম। তাহলে প্রথম শর্ত হচ্ছে নিয়ত কি করা? ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমল, কুরবানির মতো সমস্ত আমল কিসের উপর নির্ভর করে? নিয়তের উপর। এই যে জুমায় যারা আসছেন, যে আমাকে নামাজি বলবে, এই নিয়ত থাকতে পারবে। সব আমল, শুধু কুরবানি না, মানে আমার জীবনে আমি যা কিছু করব, আমি একটা মানুষকে 100 টাকা দান করব, সেটার উদ্দেশ্য থাকতে হবে। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহকে রাজি খুশি করা। কাকে রাজি খুশি করা? মানুষকে বলার জন্য না যে আমি দানবীর, দেখো আমি দান করতেছি।